আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় দর্শক, শুরুতেই বলবো আমরা কোনো ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রসেস করি না, আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি। তবে কেন ট্যুরিস্ট ভিসার ভিডিওগুলো দিচ্ছি, যাতে আপনারা ধোঁকাবাজিতে না পড়েন এবং আপনারা যাতে সঠিক তথ্য জানতে পারেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো যে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা নিয়ে, যে আপনারা যে ট্যুরিস্ট ভিসা কীভাবে পেতে পারেন এবং কোন সব ডকুমেন্টগুলো প্রয়োজন বা ডকুমেন্ট না হলে আপনি যেতে পারবেন না, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ধারাবাহিকভাবে আমরা আমাদের যে ট্যুরিজম নিয়ে, মানে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশের চাহিদা অনুযায়ী আমরা ওয়েবসাইট থেকে গবেষণা করে আমরা খুঁজে খুঁজে আমরা আপনাদের মাঝে ফুটে তোলার চেষ্টা করব। সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসা বর্তমানে আপনারা জানেন ই ভিসা, এবং 5,000 টাকা যারা নেয়, যারা কাজ করে 5,000 টাকার মতো নেয়। কম বেশি হতে পারে, কেউ 10,000 নেয়, কেউ 8,000 নেয়, কেউ 20,000 টাকা নিতে পারে। বাট এটা যেটা ফি থেকে একটু হালকা সামান্য টাকা বাড়িয়ে আমি ধরেছি, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা এবং আইডিয়া হতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন আমার এই চ্যানেলে আমরা চেষ্টা করি ওয়ার্ক পারমিট নিয়ে মূলত কাজ করা। সৌদি আরব, দুবাই খুলবে ফেব্রুয়ারিতে, দুবাই নিয়ে, এবং সামনে মালয়েশিয়া নিয়েও আমরা কাজ করেছিলাম। সৌদি আরব অ্যাভেলেবল কাজ চলমান রয়েছে বর্তমানে, 5 স্টার আবাসিক হোটেল সহ, ক্লিনার হোটেল সহ বিভিন্ন সেকশনের। যাই হোক, এই হলো আপনাদের অনলাইনে। আর নাম্বারটি মুছে দেওয়ার হলো, অনেকে নাম্বার দেখে ট্যুরিস্টের ভিডিও দেখে নাম্বার দেখে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করবে। এই জন্য আপনি বিরক্ত করার কিছু নেই, এখানে বাংলাতে আছে, আপনি দেখে দেখে বুঝে নেবেন। প্রিয় দর্শক, সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসায় আপনার প্রয়োজন প্রথমত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনারা মাথায় রাখবেন, যখন কোনো দেশে ভ্রমণ করবেন অবশ্যই নিজের নামে, ব্যক্তির নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন। সেটি হতে পারে ইসলামী ব্যাংক, হতে পারে আপনার ডাচ বাংলা ব্যাংক হতে পারে। তবে আমি সাজেস্ট করবো ইসলামী ব্যাংক সবচেয়ে বেস্ট, কারণ অ্যাপসের মাধ্যমে আপনি সকল লেনদেন, কিংবা আপনি মাস্টার ভিসা কার্ড নিয়ে আপনি ইন্টারন্যাশনালভাবে দোহেল কারেন্সির মাধ্যমে আপনি করতে পারেন। অথবা কেউ সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ব্যক্তিগত চয়েস, এটা মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই এটা আপনারা করে নেবেন। আর দ্বিতীয় নম্বর হলো ব্যাংক স্টেটমেন্ট যখন উঠাবেন অবশ্যই 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট উঠাবেন, সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এক্ষেত্রে একটা ব্যাংক কর্তৃপক্ষ একটা চার্জ নেবে, হয়তো কিংবা 150 টাকা কিংবা 200 টাকা নিতে পারে। আর অবশ্যই পাসপোর্ট ছাড়া আবার বিদেশে ভ্রমণ করা অসম্ভব। কিছু ভাইয়েরা বলেন যে আমি বিদেশ যেতে চাই, কিন্তু আমি এখন মধ্যে পাসপোর্ট করি নাই। অবশ্যই আপনি পাসপোর্ট আগে করবেন, তারপরে এই বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন। পাসপোর্ট করতে কী কী প্রয়োজনে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে, আপনি দেখে নেবেন কীভাবে পাসপোর্ট করতে হয়। আপনার নিজ জেলা যে রয়েছে পাসপোর্ট অফিস, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। তো পাসপোর্ট আপনি করবেন। পাসপোর্ট করার পরে অবশ্যই যাদের পুরাতন পাসপোর্ট আছে ওগুলোর সাথে রাখবেন। যদি হারিয়ে যায় অবশ্যই আপনি একটা থানায় জিডি করে, হারানো জিডি যে পাসপোর্টটা হারিয়ে গেছে এই বাবদে একটি ডকুমেন্ট রাখবেন। এরপরে আরেকটি বিষয় হলো, ইন্টারন্যাশনাল ভ্রমণের ক্ষেত্রে আপনার কী আছে, আপনার সোর্স অফ ইনকাম কী, আপনার টাকাটা আসছে কোথায় থেকে, এটা আপনাকে প্রমাণ করতে হবে, তাইলে আপনি ভিসা পাবেন। সেটা প্রমাণ করার ক্ষেত্রে আপনার কী লাগবে, আপনার অবশ্যই ইংলিশ একটি, আপনি ট্রেড লাইসেন্স করবেন, যেহেতু আপনি বিজনেস করেন। এটা আপনার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনি ঢাকা করতে হবে এমন কোনো বাধ্যতামূলক না। আমি বলবো ঢাকা না করে আপনার নিজ গ্রামে চেয়ারম্যান অফিস থেকে আপনারা একটা ট্রেড লাইসেন্স করে নেবেন, সেটাকে আবার আপনারা ইংলিশে নোটারি করে নেবেন। করলে সেক্ষেত্রে আপনার কী হবে, ঢাকা থেকে করলে আপনার 10,000 থেকে 15,000 টাকা খরচ হবে, কিংবা 8,000। আর আপনি যদি গ্রাম থেকে করেন মাত্র 500-1,000 টাকা দিয়ে। এই জন্য আমি বলবো আপনার ট্রেড লাইসেন্সটা আপনার গ্রাম থেকে করেন, ছবি লাগে, এনআইডি কার্ড লাগে, আপনি কী নামে করবেন, কোম্পানির নাম কী দিবেন তা দিয়ে করে ফেলবেন। আর লিমিটেড যে কোম্পানিতে যারা রয়েছেন জব করেন, কিংবা লিমিটেড কোম্পানিতে যারা শেয়ার রয়েছেন, ওনাদের লিমিটেড কোম্পানির অবশ্যই যে মেমোরেন্ডেবল আছে এটা লাগবে। আর অবশ্যই যারা ব্যবসায়িক তাদের ব্যক্তিগত প্যাড বানিয়ে নেবেন, কোনো গ্রাফিক্স ডিজাইনার নিয়ে, অথবা যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির প্যাড থাকবে, ওই প্যাড নিয়ে নেবেন। এবং যারা জবের মধ্যে আছেন অবশ্যই তারা এনওসি ফরওয়ার্ডিং লেটার চাকরির জন্য নিয়ে নেবেন, যারা চাকরিতে আছেন। আর ভিজিটিং কার্ড অবশ্যই ব্যক্তিগত ভিজিটিং কার্ড থাকবে, অথবা বানায় নেবেন। সার্টিফিকেট এখন ভ্যাকসিনের সার্টিফিকেট এখন আর প্রয়োজন হয় না, তবে ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে সাথে রেখে দিবেন। যেই পরবর্তীতে স্টেপ যেগুলো আপনার ডকুমেন্ট লাগবে ভিসা করার ক্ষেত্রে, স্টুডেন্ট আইডি, যদি আপনার ছেলে সন্তান থাকে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড রাখবেন। যাদের স্কুলে পড়াশোনা করে বা কলেজে পড়াশোনা করে তাদের আইডি কার্ড সাথে রাখবেন, যে কোনো টাইম প্রয়োজন হতে পারে। অথবা আপনি যে 2 কপি ছবি অবশ্যই আপনাকে সাথে রাখতে হবে। যারা যে ভ্রমণ করবেন যারা, তাদের একটি ছবির সাইজের, প্রত্যেকটা কান্ট্রির ছবির সাইজের একটা আলামত রয়েছে। দেখেন এখানে যে কান্ট্রির আলামতটি হলো 4.5 ইন্টু 3.5 cm। এই সাইজে অবশ্যই আপনার ছবি লাগবে এই দেশের জন্য, সিঙ্গাপুর দেশের জন্য। এরকম প্রত্যেকটা দেশের চাহিদা অনুযায়ী ছবির সাইজ রয়েছে। এবং ছবি চশমা চোখে দিবেন না, এবং মাথায় টুপি রাখবেন না। এবং অবশ্যই অনেকে কোট টাই পরে ছবি তুলতে পছন্দ করেন, তুলতে পারেন। অথবা অনেকেই নিজের
যে রয়েছে, ড্রেস রয়েছে, পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, সেটা পরে তুলতে পারেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। ছবিটি অবশ্যই আপনাকে ল্যাব পেন্টের কোনো ভালো স্টুডিওতে গিয়ে ছবি তুলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে রেখে দেবেন। তাহলে আপনি যে কোনো টাইমে আবেদন যাদের মাধ্যমে করবেন তাদেরকে দিতে সহজ হবে। প্রতিটাই ডকুমেন্ট, যেহেতু এখন ভিসা, এম্বাসি ফেস করার প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে সফট আকারে অথবা স্ক্যান করে আপনি আপনার গুগল ড্রাইভে জমা রাখতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা জানলাম কীভাবে সিঙ্গাপুরে ভিসা করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন, সেই বিষয়ে আমরা আজকে জানলাম। ধন্যবাদ।